এখন পর্যন্ত আমার ব্যাক সাপোর্টে আমার বয়ফ্রেন্ডই আছে, কেউ নাই। মানুষ হয় বিশ্বাসঘাতক। কার মেয়ে কি করতেছে, কার ছেলে কি করতেছে, যেটা করব না ওইটাও বানাই গিয়ে লাগাইবে, বলবে। আমি তোমাদেরকে কোনো সময় স্বার্থের জন্য ইউজ করি নাই বা ব্যবহার করি নাই, তোমাদের স্বার্থ দেখছি সবসময়। যেইভাবে বলছো, যেমনি বলছো ট্রাই করছি, হয়তো বা তোমাদের মন মতো হইতে পারছি না, কিন্তু লাস্ট যে কাহিনীটা ছিল এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আর যাই করছো তোমাদের খুশির জন্যই তো করছো, তাই না? তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওখানে একটি প্রোগ্রাম আছে আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের ইন্টারভিউ দেওয়ার জন্য কি আপনি প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই। রীতি। আপনার গ্রামের বাড়ি কোথায়? নরসিংদী। আপনার ছোটবেলা কোথায় কেটেছে? নরসিংদী। কোথায় কোথায় পড়াশোনা করছেন? বিলাসদী সরকারি স্কুল, তারপরে গিয়ে হলো শাইন ক্যাডেট স্কুল, তারপরে গিয়ে হলো ব্রাহ্মণদী গার্লস। প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে পছন্দের টিচারের নাম বলবো। আজাহার স্যার, উনি আমার হাই স্কুলে। প্রাইমারিতে গেল সুমি মিস। কলেজে এখন তেমন যাওয়াই হয় না, সরকারি কলেজে এটা ফার্স্ট ইয়ারে, এখন যাওয়া পড়ে না, এত চিনি না। এখন অপছন্দের একজন টিচারের নাম বলবো। নুন্নাহার ম্যাডাম। রেশানিতে রাখতো না, উনি হতেই দেখলেই উদ্দাম মাদ্দাম। আপনি এই পর্যন্ত কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন? অনেক, এখনো পাই। এখনো পান? হ্যাঁ। প্রেমপত্র পেয়েছেন, চিঠি পেয়েছেন? অবভিয়াসলি প্রচুর, স্কুলে পাইতাম তো, এগুলোর জন্য বাসও খাইছি। যে স্যার আক্স করতো, যে ব্যাগ চেক করতো তো সপ্তাহে একদিন, তখন পাইলে জিজ্ঞেস করতো যে কি, এরকম ধরা খেতাম। এখন তো বেশিরভাগ হইলো মেসেঞ্জারে, মোবাইলে, হ্যাঁ। কিন্তু কাগজে যে পত্র থাকে ওইগুলো পাইছেন? এটা কাগজে পত্র পাই নাই, বাট আমি একজন মানুষের বহুবার লিখেছি। আপনি নিজে? হ্যাঁ, আমি লিখেছি অনেকবার। হ্যাঁ, এখনো লিখি। এই ভাগ্যবান মানুষটা কি? আমার বয়ফ্রেন্ড। এখন আছে আপনার সাথে? হ্যাঁ, এখন আছে, রিলেশন কন্টিনিউ। আর আজকে আমাদের 1 ইয়ার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, উনি কখনো লেখে নাই প্রেমপত্র আপনাকে? না। আপনিই লিখেছেন? মাঝে মাঝে মানে গিফটের মাধ্যমে দেওয়া হয়তো ভিতরে। কত বছরের সম্পর্ক আপনার এটা? এই যে আজকে 1 ইয়ার হয়েছে। আজকে 1 ইয়ার। ওনার সাথে থাকলে আপনার কেমন ফিল হয়? কেমন? বেটার, পারফেক্ট। আপনি কি মনে হয় তখন আকাশ দিয়ে উড়েন? না, এইসব তো মনে হয় না, বাট এরকম মনে হয় যে কোনো প্যারা নাই, চিল, মানে কোনো বিপদ নাই, আপদ নাই, একদম পারফেক্ট। এই মানুষটা থাকলে একদম লাইফটা অনেক ভালোভাবে কাটাইতে পারবো, এতটুকু ফিল হয়। খুব শান্তিতে আছেন? হ্যাঁ। এরকম একটা ফিল হয়। হ্যাঁ। সত্যিকারের যে ভালোবাসা, প্রেম ভালোবাসা, ওই মানুষগুলো যখন পাশে থাকে, সাথে থাকে, তখন মনে হয় যেন ওই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি, মনে হয় যেন আকাশ দিয়ে উঠতেছি, এরকম একটা অনুভূতি ফিল হয়। এই যে ফিল হয়, এটা কি হলো, আমরা যখন প্রেম করি, তখন যখন নতুন নতুন থাকি, তখন এটা আমাদের ফিল হয়। যখন দেখবেন মানে একটু প্রেমটা গভীর হয়, দুই ফ্যামিলি জানে বা কোনো রকম কোনো প্রকার ঝামেলা হয়, তখন কিন্তু এই রিলেশনটা অনেকটা মানে এরকম দুটানার মধ্যে পড়ে না, হয়তোবা টিকবে, হয়তোবা টিকবে না, হয়তোবা টিকবে, হয়তোবা টিকবে না, এরকম পর্যায়ে যায়। তখন কিন্তু এই জিনিসটা থাকে না। তখন যদি দুইজনের টান থাকে তাহলে এটা বাড়ে। প্রেম সবার করতে পারে, এখনকার যুগে কই পাওয়া যায় রিলেশন মানে টাইম পাস, দেখা করো, ঘুরো ফিরো, শেষ। এরকমই বর্তমান জেনারেশন চলতেছে, ট্রেন্ড যেটা। মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে বেশি পড়ে? যার মেন্টালিটি যেরকম সে তো ওইরকম লাইনেই যাবে, তাই না? বেশিরভাগ এরকম হয়, দেখবেন যারা নর্মভদ্র তারা এত বেশি রোমান্টিক হয় না, কিন্তু উগ্র পোলা বাহিনী অনেক বেশি রোমান্টিক হয়। ওরা সাহস রাখে যে আমি ওরে ফুল নিয়ে গিয়ে প্রপোজ করব, দুইজনের সামনে দিয়ে জিজ্ঞেস করতে পারবো, এই কোথায় গেছো, এই কই থেকে আসছো। এই কারণে মেয়েরা এই ছোট্টখাটো জিনিসগুলোকে অনেক বেশি প্রাধান্য দেওয়ার ভালোবাসে। এই কারণে মেয়েরা বোকার মতো নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারে না? মেয়েরা তো মায়াবতী হয়, ওদের তো মায়া কাজ করে বেশি, মারা না, ওরা মায়া কাজ করে বিদায়ই যায় আর কি, তাছাড়া আর কিছু না। আর মায়া জিনিসটা না থাকলে তো ভালোবাসা হবেই না। আচ্ছা, একই প্রশ্ন যদি বলি, অভদ্র মেয়েদের প্রেমে কেন ছেলেরা বেশি পড়ে, এটার উত্তর কি দিবেন? কারণ এখনকার দেখেন জেনারেশন, একটা হেজাব পরা মেয়েকে দেখবেন, হেজাব পরা মেয়েটা যাক, প্লাস এখানে একটা ওয়েস্টার্ন পরা মেয়ে যাক, মানুষ হেজাব পরা মেয়েটাকে কিন্তু ইগনোর করে দিবে, ওয়েস্টার্ন পরা মেয়েটাকেই ফোকাস করবে, তাকাবে, যাবে, কথা বলবে। তো এই কারণে ডিফারেন্টলি এই কাজটা হয় আর কি। এখানে একটি ব্ল্যাকবোর্ড আছে, হ্যাঁ। এখানে আপনার 5 জন কাছের মানুষের নাম লিখবেন। 1 নম্বরে কার নাম লিখবেন? আম্মু। আম্মু। 2 নম্বরে? আমার প্রিয় মানুষটা। 3 নম্বরে? 3 নম্বরে আমার বোনের মেয়ে দোহা। 4 নম্বরে? 4 নম্বরে আমি নিজে। না, নিজের নাম বলা যাবে না। আমার একটা ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড। 5 নম্বরে?
5 নম্বরে তেমন কেউই নাই। কোন 5 জন মানুষ কাছের মানুষ নাই আপনার? 5 জন বলতে গেলে এইগুলো আমি ফর্মালিটি বসাইছি। আমার হিসাবে ধরতে গেলে আমার আপন মানুষ অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমার ব্যাক সাপোর্টে আমার বয়ফ্রেন্ডই আছে, কেউ নাই। আমি তো আপনি বলার কারণে আমি বুঝাইছি না, এগুলো থাক, কিছু জিনিস গোপন থাকা ভালো। আসল খেলাটা হইলো এখন এই যে নামগুলো বললেন, এখান থেকে প্রথম কার নামটা মুছবেন? প্রথমে আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, তারপরে কার নামটা মুছবেন? আম্মু। তারপরে কার নামটা মুছবেন? আমার বোনের মেয়ে। তারপরে কার নামটা মুছবেন? তারপরে একটাই আছে। তারপরে একটা আছে আপনার বয়ফ্রেন্ড। হ্যাঁ। তাকে রেখে দিবেন? মানে আপনি এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসেন আপনার বয়ফ্রেন্ডকে? হ্যাঁ, ডেফিনেটলি। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক কি? এটা কিন্তু প্রশ্ন করছি। স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী, রাইট অ্যান্সার। পৃথিবীর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী। অপু ভাই, এই যে মামুন লাইলা একটা ছেলে আছে কি পুরুষ অঙ্গ কাইটে ফেলাইছে, সমাজে হচ্ছে কি এসব? আপনার এই নিয়ে কি মন্তব্য? আসলে কি জেনারেশনটা এরকম হয়ে গেছে ভাই, সবাই ভাইরাল হওয়ার পিছনে ছুটতেছে। এরা বুঝতেছে না যে ভাইরাল হওয়ার পিছনে যে ছুটছি, সমাজ কি বলছে, মানুষ কি বলছে, এটা কেউ দেখছে না। মানে একটা কথাই চলে, সবাই খালি বলে আমার লাইফ আমার ইচ্ছা। ভাই লাইফটা তোমার। আজকে তুমি কোনো প্রবলেমে পড়লে অবশ্যই তোমার সমাজের মানুষের কাছে যেতে হবে না? তুমি না যাও, তোমার ফ্যামিলিতে তোমার ভাই যাবে, মা যাবে, বাবা যাবে, কেউ তো যাবে। তখন তোমার মা বাবার সামনে না বললেও যখন পিঠ পিছে কথাগুলো বলবে, তখন কিন্তু অস্বাভাবিক একটা খারাপ কাজ করবে ভিতরে, যে আসলে হয়তো বা আমি শিক্ষাটা দিতে পারি নাই। আমার মনে হয় না এই যে এইসব জেনারেশন টাকা দেখা, টাকার পিছনে ছোটে এইসবই হয়। অপু ভাই দেখবেন 2 দিন পর আরেক মাইয়া বিয়ে করছে, সামথিং এরকমই। এরা কি সমাজ নষ্ট করতেছে না? অবশ্যই নষ্ট তো হইতেছে 100%। আজকালকার বাচ্চারা এইসব দেখে, কোন গাইটা সমাজ নষ্ট করতেছে না? মানুষ আর এই পশুর ভিতরে পার্থক্য কি বলেন তো? মানুষ হয় বিশ্বাসঘাতক, আর পশু তো বিশ্বাসঘাতক হয় না। মানুষ আর পশুর ভিতরে পার্থক্য কি? পশু আর মানুষ কি দিয়ে পার্থক্য করবে? না, মানুষ আর পশুর ভিতরে পার্থক্য হলো কর্ম। হ্যাঁ, এটাই। পশু যা মন চায় তাই করে, ওদের কোনো নিয়ম কানুন নেই। মানুষ পৃথিবীতে হইলো আশরাফুল মাখলুকাত, তাদের একটা নিয়ম কানুনের ভিতরে চলতে হয়। ওই নিয়ম কানুন যদি না মানে, তার ভিতরে আর পশুর ভিতরে কোনো পার্থক্য থাকে না। এটাই হলো মানুষ আর পশুর ভিতরে পার্থক্য। আপনার আমার 4টে হাত পাও আছে, পশুরও তো 4টে হাত পাও আছে না? কিন্তু আমরা পার্থক্য হইলাম, পশুর কোনো জ্ঞান বুদ্ধি নাই, তাদের জন্য কোনো নিয়ম কানুন নাই, আইন কানুন নাই। কিন্তু মানুষের ব্রেন দিছে, পড়াশোনা করতে হয়, চিন্তা ভাবনা করে কোন কাজটা করব, কোন কাজটা খারাপ ভালো মন্দ, এগুলো যাচাই বাছাই করে চলাফেরা করতে হয়। এটাই হলো পার্থক্য মানুষ আর পশু। আপনাদের গ্রামে এমন একটি ফ্যামিলির নাম বলবেন যেই ফ্যামিলিটা খুবই ভদ্র, সভ্য, সৎ মানুষ, তাদের ছেলে মেয়েগুলো অনেক ভালো, তাদের দ্বারা আশেপাশের মানুষ নিরাপদ, তারা কোনো মানুষের ক্ষতি করে না। এইরকম কোনো ফ্যামিলি আপনাদের গ্রামে আশেপাশে আছে কিনা? আমি একটাও পাই নাই। আপনাদের গ্রামে কোনো এরকম কোনো ভালো? ওরা গসিপ নিয়ে বিজি থাকে ভাই, ও কার মেয়ে কি করতেছে, কার ছেলে কি করতেছে, এইসব গসিপ। যেটা করব না ওইটাও বানাই গিয়ে লাগাইবে, বলবে, এইসবই কাজকর্ম ওদের। এরকম নাই। গ্রামের সব ফ্যামিলি এরকমই? আমরা গ্রামে থাকি না, শহরে থাকি। আচ্ছা, ওই আশেপাশে একটা ভালো ফ্যামিলিও আপনার এরকম নাই না? যাদের সন্তানরা অনেক ভদ্র, তারা সুশিক্ষিত, হালাল রিজিক কামাই করে, কারো ক্ষতি করে না, সবার সাথে ভালো। আমার বংশের ভিতরে কি হলো কমিশনার, তারপরে কি হলো ওই যে ঠিকাদার হয় না সরকারি, কন্ট্রাক্টদার, ওই সব। তো আপনি আপনার বংশের কথা বলতেছেন, আশেপাশে আছে না? আশেপাশে ফ্যামিলির ভিতরে তো এটা পড়ে, আমাদের বংশটাই তো পুরাটা এলাকাটা জুড়ে গেছে। তো এরকম কোন একটা ভালো ফ্যামিলি এই পর্যন্ত দেখেন না? এটা খুবই দুঃখজনক ব্যাপার নয়, আমাদের দেশে এত সমস্যা। আচ্ছা, লাস্ট আপনি আজ পর্যন্ত যাকে যেই কথাটা বলতে পারেন না, আজকে যদি বলেন আমার চ্যানেলের মাধ্যমে, আজকে বলে দেন যা কখনো বলেন না। ফ্যামিলির জন্য কিছু কথা, আমি তোমাদেরকে কোনো সময় স্বার্থের জন্য ইউজ করি নাই বা ব্যবহার করি নাই। তোমাদের স্বার্থ দেখছি সবসময়, যেইভাবে বলছো, যেমনি বলছো, ট্রাই করছি। হয়তো বা তোমাদের মন মতো হইতে পারছি না, বাট ট্রাই করছি যে তোমাদের কথা শোনার, চলার। কিন্তু লাস্ট যে কাহিনীটা ছিল, এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আর যাই করছো তোমাদের খুশির জন্যই তো করছো, তাই না? তোমরা ভালো থাকো, এইটাই লাস্ট, আর কিছু বলার নেই। আচ্ছা, আপনি যে কথাগুলো বলছেন, আমি কি সব ছেড়ে দিতে পারি আমার চ্যানেলে? কোনো সমস্যা নাই তো? ছাড়ার পরে কিন্তু আর ডিলিট করা হবে না? ছেড়ে দেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।